الله تعالى وبركاته ومغفرة। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, তিনি কে? আমাদেরকে আজকের এই মাহফিলে বসিয়েছেন কে? এই মাহফিল থেকে আবারও আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি নিয়ে বাড়িতে পৌঁছে দিবেন একজন, তিনি কে? তাই আসুন আমরা সেই আল্লাহ ও তার রাসূলের মহব্বত নিয়ে আদব সহকারে আমরা মাহফিলে বসি। যখন মাহফিলে সুবহানাল্লাহ বলার প্রয়োজন হবে আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার বলা প্রয়োজন হবে আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রয়োজন হবে বলতে পারবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলার প্রয়োজন হবে বলতে পারবো তো মুসলমান ইনশাআল্লাহ? তো মুহাব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبة سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبتي. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওগো নবী নূরের নবীজি, ও নবী আপনার দিদার পাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওগো নবী নূরের নবীজি, ও নবী আপনার দিদার
দিদার পাইতে চাই, আপনার দিদার পাইলে গো নবী কোন কালে চিন্তা নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি স্বয়ং আল্লাহ আপনাই চাই, ওরে আমরা চাইলে দোষ কোথায়, না জানি কি আছে নূরের চেহারা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি স্বয়ং আল্লাহ আপনাই চাই, ওরে আমরা চাইলে দোষ কোথায়, না জানি কি আছে নূরের চেহারা। ওরে আপনার দিদার না পেলে এ জীবন যাবে বিফলে, ঠিক না? ওরে আপনার দিদার না পেলে এ জীবন যাবে বিফলে, তাই তো দিদারের আশায় কান্দিরে আমার মন, কান্দিরে প্রাণ কান্দে গো নবী দিদারের আশায় আমার মন, কান্দিরে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। ঠিক কি না? আমরা নবীজির দিদার চাই কি চাই না? আমার দিকে তাকান সবাই, জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আযম মেজবান্ডারি, আওলাদ রাসূল মেজবান্ডারি, বদরপুর দরবার শরীফ জিন্দাবাদ। জোরে বলেন না মারহাবা। ও নবীজি ও নবীজি কবরে আমায় রাখিয়া, ওরে সবাই আসবে চলিয়া, কেমনে রব একা নিরালায়। ও নবীজি কবরে আমায় রাখিয়া, ওরে সবাই আসবে চলিয়া, কেমনে রব একা নিরালায়। ওরে আপনার নূরের দিদারে রোশনি আসবে কবরে, ঠিক না? যারা নবীর পাগল, ওই পাগলদের কবরে আমার নূরের নবীর রোশন আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? ওরে আপনার নূরের দিদারে রোশনি আসবে কবরে, ওরে দয়ার নজরে আমায় রাইখো রে আমার মন, কান্দিরে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। সবাই আমার মন কান্দিরে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায়। ও নবীজি আমরা যে আদম পাপী, ও নবী আপনি কাদের উম্মতি, ওরে কখন জানি
ডাক পরে মোর কবরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমরা যে আদম পাপী ও নবী আপনি কাঁদেন উন্নতি কখন জানি ডাক পরে মোর কবরে ওরে অন্ধকার ওই কবরে আপনার ওই দিদার পেলে হায়রে অন্ধকার ওই কবরে আপনার ওই দিদার পেলে ভয় ভীতি থাকবে না মন অন্তরে আমার মন কান্দে রে প্রাণ কান্দে গো হাবিব দিদারের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা سيدنا محمد نبينا مولانا محمد সবাই নবিয়ানা مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد لا إله সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا لا إله لا جر لا إله إلا الله لا إله ওরে দুই নয়নি দেখলে নবী গো দুই নয়নি দেখলে নবী গো জোড়াই তো মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইরা আমার আপনারা কি কষ্ট পাইতেছে আপনারা কি রাগ করেছেন আপনাদের জবানের আওয়াজ কি দুর্বল হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে এমন একটা জিকির আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠতম জিকির হচ্ছে লা ইলাহা জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকিরের মধ্যে সবচাইতে হালকা জিকির যে জিকিরটা করতে বান্দার কোনো কষ্ট হয় না এটা এমন হালকা মৃত্যু পথযাত্রী যিনি বান্দা ও বান্দি তার হাত বন্ধ হয়ে যায় পা নড়াচড়া বন্ধ হয়ে যায় নিচ থেকে শুরু করে সিনা পর্যন্ত সব কিছু মালাকুল মউত নিয়ে নেয় জবানটা যতক্ষণ চালু থাকে কেউ একজন কান পেতে শুনে বান্দা কি জিকির করে শুনলে দেখা যায় তার জিহ্বা জবান জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন ঠিক কি না আমরা তো ওই পর্যায়ে এখনো যাই নাই আল্লাহ তো আমাদেরকে সুস্থ রেখেছেন কথা বলেন ঠিক কি না সেজন্য আমরা একটু জবানটা ছেড়ে দিয়ে কৃপণতা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা জিকির করতে চাই কি চাই না একটু জোরে বলেন না চাই কি চাই না ওই যে কোনাতে কয়েকজন যুবক ছিল ডাক দিলাম খুব কষ্ট পাইছে হারি যে হুজুরে
আমরা নয়ছি গান হনতে হুজুর ওয়াজ শুনতে আইছি নাকি? গান হনলে আবার হুজুরে হুজুর আমরা ডাক দেওয়া লাগতো না, কষ্ট করা লাগতো না। প্রিয় হাজিরিন, সব মজলিসে আল্লাহ সবাইকে বসার সুযোগ দেয় না। একই জায়গায় কত রকমের অনুষ্ঠান হয়, কিন্তু সবাই সব রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। কথা বল ঠিক কিনা? জিকিরের মজলিস এটা আল্লাহ পাকের রহমতের মজলিস। এই জায়গায় ইচ্ছা করলে আপনি মালিক হলেও এই জায়গায় বসতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? দুরূদ ও সালামের মজলিস, আল্লাহ ও তার রাসূলের রহমতের মজলিস। ওই মজলিসে ইচ্ছা করলে যে কেউ এটার মধ্যে অংশগ্রহণ করতে, বহু আমাদের মতো মোল্লা পর্যন্ত দুরূদ শরীফের আওয়াজ শুনলে গাড্ডারে ফাটালি কইরা, সিনাডারে আরেক দিকে কইরা, চেহারাডারে খুব তেরা কইরা সে গার ফাটালি করে আরেক দিকে জায়গা, এরকম আছে কি নাই? আপনাদের দেশে তো এই মোল্লা নাই, আছে? কথা কয় না আছে? যারা মিলাদ শরীফের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে? মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় আছে? শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে? মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে? ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয় এরকম মোল্লা আপনাদের দেশে আছে? আমরা মনে করছি এগুলা সব নদীর ওপার, আমরা এনেছি নদীর এপার, মনে এগুলা আয় নাই তো দেখা যায় বাঁচতে বাঁচতে লঞ্চ করে এপারও আইছে। কথা কয় ঠিক কিনা? এগুলা খায় আমাগোটা, কথা কয় না, সবকিছু করে আমাগোটা, আবার বিরোধী করে আমাগো। কথা কয় ঠিক কিনা? আমরা তাদের কিছু করতে পারি না। তাদের জন্য হেদায়েত কামনা করে, তারা হেদায়েত হইলে গোটা মহল্লা হেদায়েত হয়ে যাবে। কথা কয় ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই পড়েন না আমিন। আমার সাথে যেহেতু আপনারা জবানটা ছেড়ে দেওয়ার জন্য ওয়াদের মা বোনেরা, আপনাদের দাঁড়ানোটা এটা কষ্টকর মনে হয়, আপনারা যদি একটু এক জায়গায় বসতেন, একটা পর্দা দিয়ে দেন, ওনারা একটু বসুন ভিতরে, নাইলে এক জায়গায় একটু বসে, দূর থেকে দেখলে মনে হবে এই জায়গায় যাত্রা বলা হচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রা নাটক সিনেমা দেখতে। মা বোন আপনার ভিতরে যান, নাইলে একটা পর্দা দেন না, এই লাইটটা বন্ধ করে দেন, লাগে ওনারা আড়ালে হয়ে দেখুন। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে আমাদের মনের বাসনা, একদিন যাব সোনার মদিনা। ঠিক কি না? আমরা মদিনা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওরে আমাদের মনের বাসনা, একদিন যাব সোনার মদিনা। কোন পথে হব রওনা, কোন পথে হব মুর্শিদ জানে ঠিকানা, লা ইলাহা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। আমরা এখন মহান আল্লাহ পাকের ইসমে জাতির আল্লাহ আল্লাহ জিকির করব, চাই কি চাই না? তো জবানটা ছেড়ে দিয়ে বলেন, চাই কি চাই না? জিকির করলে যে বান্দা জমিনে আল্লাহ পাকের জিকির করে, তার জবান দিয়ে আল্লাহ পাকের জিকির বের হতে দেরি আমার আল্লাহ বলে ওই বান্দা বান্দির সাথে আমি আল্লাহ থাকতে দেরি করি না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নবী মায়ার নবী
নুরানি জবান মুবারকে বলেন, বান্দা যখন আমি আল্লাহ পাকের জিকির করি, ওই বান্দার সাথে আমি আল্লাহ থাকি। বান্দা যখন কুদরতি ভাবে তথা মনে মনে আমি আল্লাহ পাকের জিকির করি, আমি আল্লাহ আমার কুদরতি মনে ওই বান্দার জিকির করি। কন্যা সুবহানাল্লাহ। আমার এই বান্দা বান্দি যদি কোনো একটা মজলিসের আয়োজন করে, মজলিস সাজিয়ে ওই মজলিসের ভিতরে আমি আল্লাহ পাকের সম্মিলিত হয়ে বান্দাগুলো জিকির করি, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের জন্য আলাদা একটা মজলিসের আয়োজন করি। কন্যা সুবহানাল্লাহ। ওই প্রত্যেকটা বান্দা বান্দীর জন্য আলাদা আলাদা মজলিসের আয়োজন করি। যে মজলিসটা তারা, যে মজলিস আমি আল্লাহর জন্য সাজিয়েছে, তাদের চাইতে সুন্দর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। কন্যা সুবহানাল্লাহ। এই মজলিসটা সাজায় আল্লাহ আমাদের জন্য তথা যারা জিকির করে। এই বাচ্চাগুলো, এই সোনামণি, তোমরা চেয়ার ছেড়ে দাও, নিচে বসো। ছেড়ে দাও, যে হুজুরে কইছে আর থাকতাম না, যা করার লাগে। না বাবা, যাইতে কই নাই, থাকতে কইছি। আহা, খুব কষ্ট হয়েছে। মুরব্বীরা বসেন। যাই হোক, যুবকেরা আপনারা বসেন, মজলিসে বসেন না, একটু বসেন। ভাইরা একটু নিচে বসেন। সবাইকে মহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সামনে দিকে আসেন, এই সামনে দিকে আসেন, এই বাজারে সামনে আসেন, আর সামনে আসেন, এনে আসেন। আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ। সবাই মিলে একসাথে জবান ছেড়ে আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই না গুনার বোঝা মাথে লয়া, গুনার বোঝা মাথে লয়া ডাকিতেছে পাগল রে। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে সবাই মিলে আজকের জিকির কবুল করো তোমার রহমান নামের খাতিরে। আজকের মাহফিল কবুল করো আমার নূর নবীর খাতিরে। মাহবুবের কবুল খৈর হোগা, মাহবুবের কবুল খৈর হোগা আমার মাফা প্রেমার খাতিরে। আজকের মজলিস কবুল করো বাবা সুলেমান শাহ খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে একসাথে আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। খাইলে নীরা লাই গো নবী, খাইলে নীরা খাইলে নীরা লাই গো নবী, খাইলে নীরা। আল্লাহ 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 আল্লাহ। আমরা দেখো তুমি চুমো খাবো
জোর তুলি মখবুগায় থইলে নীরা লয় গনবি থইলে নীরা লাই থইলে নীরা লয় গনবি থইলে নীরা লাই আল্লাহ 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 আমার নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে ওরে মদিনার ফুল বাগানে মদিনার ফুল বাগানে শুয়ে আছে সর্বদা আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ আল্লাহ কইলে নীরা লয় গনবি কইলে নীরা কইলে নীরা লয় গনবি কইলে নীরা আল্লাহ Allah, 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 ummati, ummati, bole, kedesan nabi, jihi bana bole, ore, ekhono kandin nabi, papi ummati maya, Allah. Allah, Allah, khayle nira, lay golobi, khayle nira, khayle nira, lay golobi, khayle nira, Allah, Allah, Allah. La ilaha murshid baba maulana हमरा अपना दीवाना अपनी আমায় ভুলা যায় না বাবা মাওলানা আমরা যে তোমার দীওয়ানা আল্লাহ 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 Allah Suleiman Shah Maulana Bas ke Alisa Maulana Nanno Shah Maulana Mohin Baba Maulana Sifdin Baba Maulana Hamura Apnar Diwana Apni Amay Bhila Joinna Baba Maulana Amra Je Tumhari Diwana Allah 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 তোমার প্রেমের পাগল বলে লোকে আমার মন্দ বলে তোমার প্রেমের পাগল বলে লোকে আমার মন্দ বলে বলুক লোকে আমরা শুনব না বাবা বলো আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 মোইন বাবা মাওলানা সিফতির বাবা মাওলানা আমরা আপনার দিওয়ানা আপনি আমায় ভুলা যায়েন না বাবা মাওলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 তুমি
ভালোবাসা তুমি আমার স্বপ্ন আশা তুমি আমার ভালোবাসা তুমি আমার স্বপ্ন আশা আশার ভাষা ভাঙ্গা দিও না বাবা মৌলানা আমরা যে তোমার দিওয়ানা আল্লাহ 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 দয়াল নামে এত মধুময় নামে এত মধু সুলেমান নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমরা মন হইয়াছে দিওয়ানা আল্লাহ 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 আর জোরে একসাথে আল্লাহ আমার দয়াল নামে এত যে মধু আমার হরি কইরাস গো জাদু আল্লাহ 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 দেশ বিদেশে ঘুরি আমরা দেশ বিদেশে ঘুরি আমরা পাইতে দয়াল তোমারে আমরা মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ আল্লাহ দয়াল নামে এত মধুময় নামে এত মধু সবদিন নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমরার মন হইয়াছে গো দিওয়ানা الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ পানি খামু জেজি করো সবাই পরে মাথাবা পানি দে সমাজ উপস্থিতি আসলে সময় কেমনে চলে গেল ওই যে 30 মিনিট হয়ে গেছে এলান এসে গেছে তাড়াতাড়ি শেষ করে দেন আমরা অনেক কষ্ট করে এত দূর থেকে আইছি তাড়াতাড়ি শেষ করার লাগিয়া আল্লাহ তাআলা কবুল করছে সবাই বলেন আমিন যাই হোক আসলে আমরা এই জমিনে আল্লাহ তাআলা আপনাদেরকে কয়েকটা কথা বলি আমাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে মুসলমান হিসাবে পাঠিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা এ বাদান আমার দিকে তাকান এই যে বাদান আমার দিকে তাকান আমার আর ভাইতেন না আমার দিকে তাকান এই মুরব্বি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ এই জমিনে সৃষ্টি করছেন সবাই একসাথে আওয়াজ দিবেন আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে কি নাই কথা বলেন আছে কি না আমি মোল্লাকে সৃষ্টি করছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে হাসান হুজুরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য আছে যারা সারা রাত ব্যাপী উলঙ্গ বেহায়া নারীপনার গান শোনে তাদের একটা উদ্দেশ্য আছে কথা বল ঠিক কিনা যাদের কাছে কোরআন হাদিস জিকির আজগার কিছুই ভালো লাগে না অশ্লীলতা বেহায়াপনা নোংরামি সারা তাদের কাছে আর জমিনে মনে করি এটাই মনে ইবাদত এটাই মনে শান্তি এরকম আছে কি নাই আল্লাহ জমিনে সূরা জারিয়ার 56 নম্বর সূরা জারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন খেয়াল করে 26 পারার 27 পারার দ্বিতীয় পৃষ্ঠা কয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা সূরা জারিয়ার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ এই জমিনে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাকের ইবাদতের জন্য কন্না সুবহানাল্লাহ কিসের জন্য
জোরে বলেন, কিসের জন্য? আমাদের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা সবাই হুজুরদের জবান থেকে আমরা শুনি, এই জমিনটা হচ্ছে একটা পরীক্ষা। সূরা মুলক, রাজত্ব, সূরা মুলকের দ্বিতীয় আয়াত, যে মুলক বান্দা এশারের নামাজ পড়লে, এশারের নামাজের পরে যে মুলক সূরা পড়লে কবরে তার আযাব হবে না। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন মউত। সর্বপ্রথম আল্লাহ আমাদের জীবন সৃষ্টি করে নাই, মৃত্যু সৃষ্টি করেছেন। কন্যা আল্লাহু আকবার। তারপরে বলতেছেন ওয়াল হায়াত, হায়াত সৃষ্টি করেছেন। মৃত্যু এবং হায়াত সর্বপ্রথম শুরু করেছেন আল্লাহ মৃত্যু দিয়ে, পরে আল্লাহ হায়াত তথা জমিনে যখন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ বলতেছিলেন, বান্দারে তুই যখন মায়ের গর্ভে ছিলি, তুই তো সর্বপ্রথম মায়ের গর্ভে ছিলি না, বাবার পৃষ্ঠে ছিলি। আমি আল্লাহ তাআলা তোর বাবার থেকে তোর মায়ের কাছে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। একটু আপনাদের একটু বেসিক আলোচনা শোনা দরকার। এই জমিনে আমরা কিভাবে এসেছি আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বিজ্ঞান বলে আমাদের পুরুষ থেকে আমরা যখন উত্তেজিত হই, আমাদের যে পানিটা বের হয়, এক একটা ফোঁটা থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, 20 কোটি মানব তথা আমাদের পুরো থেকে একজন পরিপূর্ণ কমপ্লিট শক্তিশালী মানুষ, যে তার গোটা স্পাম থেকে 20 কোটি মানব ক্ষমতা জন্ম দেওয়ার আমার আল্লাহ তাআলা আছে। আপনারা শুনলে আরো আশ্চর্য হবেন। যখন মায়ের গর্ভে যায় এই 20 কোটি, ওই সে মায়ের ডিম্বাণু, যে জায়গায় আমরা ছিলাম 10 মাস, কয় মাস 10 মাস আগে ছিলাম, 10 মাস নরমালে হইতো, এখন 8 মাস 9 মাস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হয় কি হয় না? কিভাবে? সিজারের মাধ্যমে। ওই 20 কোটি থেকে যিনি সর্বপ্রথম, খেয়াল করেন, 20 কোটি থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই যে আমাদের শুক্রাণুটা, আমরা যে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছি, সর্বপ্রথম যে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে মায়ের ডিম্বাণুর দরজাটা আমার আল্লাহ জনমের জন্য বন্ধ করে দেন। আর ওই 19,99,99,999 জনের দরজাটা বন্ধ হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। চিন্তা করছেন, ওই জায়গায় যদি আমাদেরকে আল্লাহ, আমার দিকে তাকান, ওই জায়গায় যদি আমি আপনি মায়ের ডিম্বাণুতে প্রবেশ করতে না পারতাম, আমরা কি এই জমিনে আসতে পারতাম? ওদিকে খেয়াল করে, মনে করলেন শয়তান ঢিলা দিছে, আমাদের ওদিকে তাকায় সময় আছে? সময় নাই, সময় সঙ্গে 10 মিনিট আছে। খেয়াল করেন, ওই একজন আমি আপনি একজন না হতে পারলে জমিনে আমরা, কথা কয় না, জমিনে আমরা আসতে পারতাম না। এবার আসেন, কত মানুষ মা সন্তান কনসেপ্ট করেছে, প্রথম মাসে ট্রাই করেছে, দ্বিতীয় মাসে দেখে সন্তান নাই। এরকম হয় কি হয় না? এরকম হয়, প্রচুর হয়। কিন্তু আল্লাহ তো আমাদেরকে ওই সময় নাই করে নাই, করেছে? কথা কয় না, করেছে? আল্লাহ ইচ্ছা করলে প্রথম মাসে আমাদেরকে রক্তের সাথে মিশিয়ে দিতে পারতেন। আল্লাহ আমাদের রক্তটাকে আস্তে আস্তে মাংসপিণ্ডে পরিণত করেছে। এটাকে মাংস থেকে আস্তে আস্তে 3 মাস পরে এটার একটা আকার হয়েছে, আমাদের ছোট ছোট হাত হয়েছে, পা হয়েছে, চোখের আলো হয়েছে, জবান হয়েছে, সব কিছু হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের এই ছোট্ট পেটে আমরা আস্তে আস্তে ভূমিষ্ঠ হয়েছি। কত মা 9 মাসে সন্তান ভালো, 9 মাসের সময় পেটে সন্তান মারা যায়। কথা কয় না কেন? এই মুরব্বী, কথা বলে ঠিক কিনা? মারা যায় না? সন্তান মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার পরে 1 মাসের মধ্যে মারা যায়, অথবা সন্তান মরা সন্তান হয়েছে। এরকম হয় কি হয় না? আমার নিজের একটা ছোট ভাই হয়েছে, মরা, জমিনে এসেছেই মরা। তথা আমার মা যেই দিন সন্তান ভূমিষ্ঠ করবেন, তার আগের দিন কোনো কারণে মার বাতাস লেগেছে, বুঝতে পেরেছেন যে এই সন্তানটা মনে হয় কিছু একটা হয়ে গেছে। তো পরের দিন আমার ভাই হয়েছে মৃত্যু। পেয়ারে হাজিরিন, এত কিছু আল্লাহ তাআলার দয়া। এই জন্য আল্লাহ বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দা তুই আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবি? এই আয়াতটা একবার দুইবার নয়, 31 বার বলেছেন। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরেও জিকির করতে গেলে বলতে হয়, ভাই একটু জবানটা ছেড়ে দেন না, আওয়াজ আসে না। দুরূদ শরীফ পড়তে গেলে জবান দিয়ে আওয়াজ আসে না। কিছুক্ষণ পরে যারা আসবে দেখবেন আপনাদের আর বলতেই না, টিয়া পকেটের একটাও থাকতো না। জবানের আওয়াজ কীর্তক লাগে, পুরো অত্র থানার মানুষ সবাই শুনবো।
সেই সময় আসবে না, এই সময় আসবে না, ওই সময় আসবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। আমিন। আমরা হাসান হুজুরের মাধ্যমে, আপনারা যারা আমাদেরকে আপনারা চিনেন না, হাসান হুজুর এমন একজন মানুষ যিনি আমাদের অত্র ইউনিয়নে মিলাদ পড়াইলেও যারে 2 থেকে 3 হাজার টাকা হাদিয়া দেয়, 2 থেকে 3 হাজার টাকা হাদিয়া দেয়, যিনি 7 সমুদ্র তথা পদ্মা নদী পাড়ি দিয়ে 4 ঘন্টার সফর, টানা 4 ঘন্টা, মাঝখানে আমাদের গাড়িঘোড়া বাজারে বিরতি সহ যদি ধরা হয় 5 ঘন্টা, খুব ভয়াবহ একটা জার্নি, ছোট্ট ট্রলার, আমরা জানতামও না এত দূর এসেছি। আপনাদেরকে 2-1টি কথা শোনাবো। আপনারা আয়োজন করলেন, দেরি করলেন, তো আমরা বুঝতে পেরেছি আমাদের আসলে এই জায়গায় আসাটা আপনাদের পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? কারণ আজকে এই জায়গায় হচ্ছে সেমা কাওয়ালির মাহফিল। খোদার কসম আপনাদেরকে একটা সত্যি কথা বলি, সেমা কাওয়ালি এমন একটা ইবাদত যেটা হচ্ছে নফলের পরে। এটার জন্য এই মজলিসে আপনারা যারা বসে আছেন প্রত্যেকে এই মজলিসে বসার জন্য রাইট নাই। সেমা কাওয়ালিতে বসতে হলে মাগরিবের নামাজ লাগবে, এশারের নামাজ লাগবে, শরীয়ত লাগবে, আল্লাহর ভয় লাগবে, নবীর মহব্বত লাগবে। খোদার কসম এগুলো নিয়ে থাকলে আপনি সেমা কাওয়ালিতে বসতে পারবেন। আজকে না আমাদের আছে, না যারা আমরা বলি আমাদের আছে, কারণ আমাদের পুরাটাই দুনিয়ামুখী। ওই যে আসরের পর থেকে কি পাগলার জানি গান শুনলাম, ওয়াইজাত রবি, এগুলো যদি ইসলাম হয় তাহলে ইসলাম দুশ্মন কোনটা? আমাদের সব হয়ে গেছে দুনিয়া নবী ভাই। এমনি আমরা সুন্নিরা অনেক বিপদে আছি। আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা তো অনেক খুশি, অনেকেই, কিন্তু হাজার হাজার মাজারগুলো ভেঙে দিচ্ছে, কথা কয় না কা, মাজারগুলো ভেঙে দিচ্ছে, আমরা রক্ষা করতে পারতেছি না। আর আপনারা কোন জমানায়, আমরা কোন জমানায় পড়ে আছি ভাই? আমাদের সচেতন হতে হবে সুন্নিরা। ইসলাম কিন্তু এখন অনেক এগিয়ে, ইসলাম সারা পৃথিবীতে রাজত্ব করতেছে, কন্যা সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের উসিলায় এই জমিন ইসলাম। আউলিয়া কেরামের নাম নিয়ে এমন কিছু করা যাবে না যেটা করলে আউলিয়া কেরাম মাজার শরীফ থেকে কষ্ট পায়। ওলিরা জীবিত না মৃত? জীবিত। আওয়াজ দিয়ে বলেন, জীবিত না মৃত? ওলিরা তাদের মাজার শরীফ থেকে আমাদের হালত দেখে কি দেখে না? ভক্তের অবস্থা সম্পর্কে জানে কি জানে না? তো এই জন্য খেয়াল রাখবেন, আপনারা যারা ওলি আল্লাহ প্রেমিক, আউলিয়া প্রেমিক, আপনারাই সত্যিকারের ঈমানদার, কন্যা সুবহানাল্লাহ। যিনি সত্যিকারের ঈমানদার তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য হজ, তার জন্য যাকাত, তার জন্য তাসবিহ তাহলিল ইবাদত বندگی যত কিছু আছে সব তার জন্য। বেঈমানের জন্য কোনো ইবাদত এই বাজার আমার দিকে দেখা, বেঈমানের জন্য কোনো ইবাদত নাই, মুনাফিকের কোনো ইবাদত, বিধর্মীর কোনো ইবাদত, ঈমানদারের ইবাদত। আমরা আউলিয়াদেরকে ভালোবাসি, কারণ আমরা বিশ্বাস করি, বিলিভ করি, আউলিয়া কেরামের সহবতে থাকলে আমার আল্লাহ বান্দার তকদির পরিবর্তন করে দিতে পারে, কন্যা সুবহানাল্লাহ। আপনারা কেন বাবা নান্নু স্যার দরবারে যান? কেন সুলাইমান স্যার দরবারে, যে দরবারকে মানুষ ল্যাংটা দরবারে বলে, আপনারা কেন সেই উলঙ্গ দরবারে যান? আপনারা গিয়ে বুকে হাত দিয়ে বলেন তো, ওই দরবারে আপনারা গিয়ে কাউকে ল্যাংটা পাইছেন? কথা বলেন, ল্যাংটা পাইছেন? পান নাই। ওই দরবারে সব পাগল ফকিরের খেলা, কথা বল ঠিক কিনা? কোন ফকির, এক একজন ফকির এক এক ভাবে তার মজলিসের আয়োজন করে, মজলিস সাজায়। এক একজনের উদ্দেশ্য থাকে লোকজন জমায়েত করে তার পকেট ভারী করা। এক এক ফকিরের উদ্দেশ্য থাকে আমার কেউ দরকার নাই, আমি এমন মজলিস সাজাবো যেই মজলিসের মধ্যে আমার কোনো লোক দরকার নাই, যার উদ্দেশ্যে সাজাচ্ছি সুলাইমান শাহ খুশি হলেই আমার আর কাউরি দরকার নাই, কথা বল ঠিক কিনা? আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, আমি নিজেও সাক্ষী দেব, বাবা নান্নু স্যার মজলিসটা হচ্ছে এমন একটা পবিত্র মজলিস, কথা বল ঠিক কিনা? আমরা সেই মজলিস যাই, গিয়ে জিকির করি, কথা বলি। আরো তো কত মজলিস আমরা দেখি, এমনও মজলিস দেখতে পাওয়া যায় যেগুলো বলতে গেলে চাকরি থাকবো না, কি থাকবো না? চাকরি থাকবো না, তথা আমাদেরই অস্তিত্ব থাকতো না। পেয়ারে হাজিরিন, তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এই সমস্ত আসরগুলো আয়োজন করেন, এমন শিল্পী দিয়া করাবেন যাদের দিয়া করালে আল্লাহ তার রাসূল সন্তুষ্ট হবে, এমন মানুষদেরকে দাওয়াত দিবেন যারা এই মজলিসের হালত বুঝতে পারবে। কোনো বেহায়াপনা, কোনো অশ্লীলতা, কোনো বেনামাজি, কোনো বেপরদা যেন এদিকে যেন 30 সীমানা না ভিড়তে পারে। যদি ভিড়ে, খোদার কসম, আমি ক্ষমা করলে, হুজুরে ক্ষমা করলে কি বল, যার উসিলা সাজাইছেন তিনি ক্ষমা করবেন, কথা কয় না? তিনি ক্ষমা করবে না, কথা কর ঠিক কিনা? আমি তো আমার সবই দিতে পারতাম না আল্লাহর কাছে, আমি আমার সব দিতে পারতাম না। আমি কেন গোটা জাতির
গুনার ভার নিয়ে আমি কি জব দিব, আমি কি জব দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমিন। এবার আসেন আকীদায় আসেন। আমরা হচ্ছি যারা ওলি আল্লাহ প্রেমিক, আপনারা এখনো সুন্নি কি ওয়াহাবি কি বোঝেন না, আপনারা এখনো আকীদা সম্পর্কে আপনাদের কোনো ধ্যান ধারণাই নাই। আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল, জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাই ভিতরে যারা আছেন একটু আসেন না, সোনামণিরা একটু আসেন ভাই, আরাম আজীবন হবে আজকে, একটু আরাম নাই, আমরা একটু ব্যায়াম করতে চাই। 10 মিনিট দিবেন তো আপনারা? সাহাবে দাওয়াতের বেঁধে দেওয়ার বেশি নয়, খেয়াল করেন। আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, রব্বুল আলামিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদের ভাষ্য। আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, ফিরতি রিপিট করলেন, বান্দা তুই কোন পথে থাকতে চাস? কন্যা সুবহানাল্লাহ। আমরা বললাম, আমার দিকে তাকান সবাই, ইহদিনা আমাদেরকে দেখান, সিরাত রাস্তা, মুস্তাকিম সহজ রাস্তা, কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছে, বান্দা তুই আমি আল্লাহর কাছে কোন রাস্তা চাইলে, কোন রাস্তা চাইলে? আমরা বললাম আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আপনি আপনার বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলতেছেন, বান্দা আমি আমার বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলের অন্তর্ভুক্ত হতে চাস তুই? বললাম আল্লাহ হ্যাঁ, আমাদের 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় শুধু এটাই কামনা, আর এটা শিক্ষা দিয়েছেন আপনি এবং আপনার বন্ধু, কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছে, তাহলে শোন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলতেছে, ওমা ইতাইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ওই দলের অংশীদার করবেন, মিনান নবী, যেই দলের প্রথম সারিতে যারা অবস্থান করতেছেন তারা হচ্ছে নবীগণ, কন্যা সুবহানাল্লাহ। তারপর হচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন, তারপর হচ্ছে সিদ্দিকগণ, তারপরে হচ্ছে ওয়াস শুহাদা শহীদগণ, তারপর হচ্ছে ওয়াস সালিহিন নেককার বান্দাগণ। এই জায়গায় দুইটা শ্রেণী আছে, নবী এবং শহীদ। আল্লাহ রাসূল বলতেছে হাসরের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহর স্পেশাল এমন কিছু বান্দা হাসরের ময়দানে, যারা জমিনে নবীও না শহীদ হয় না, কিন্তু তাদের মর্যাদা দেখে এই নবীরা এই শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে। আল্লাহ এগুলো কারা, তাদের পরিচয় কি, যাদেরকে আজকে হাসরে এত সম্মান দেওয়া হচ্ছে? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে নবীগণ রাসূলগণ, এগুলো আমার দুনিয়াতে ওই বান্দা ওই বান্দি যারা জমিনে নবীও ছিল না শহীদও ছিল না। তাহলে আল্লাহ ছিল কি? তারা এমন বান্দা ছিল যারা একে অপরকে ভালোবাসতো, কিসের জন্য জানেন? আল্লাহর জন্য, কন্যা সুবহানাল্লাহ। এটা আমরা যারা পীর ভাই একজন আরেকজনকে ভালোবাসি, এটা ঈমানের দাবিতে, আত্মীয়তার দাবিতে নয়। কিসের দাবিতে? ঈমানের দাবিতে। কারণ আমরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাজির সাহাবীরা যখন মদিনা হিজরত করলেন, সাহাবী দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? সবাই আওয়াজ দেন, কয় প্রকার? একটা হচ্ছে মুহাজির যারা হিজরত করেছেন, আরেকটা হচ্ছে আনসার যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছে। মুহাজির সাহাবীরা যখন আশ্রয় নিয়েছেন মদিনাতে, আনসাররা তাদেরকে এমন ভাবে কবুল করেছেন, কেমন ভাবে জানেন? আজকে তো আমরা ভাই ভাই, বাবার সম্পদ বেশি রাখলে ভেজাল কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি? তুমি নিয়ে ভাই 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 বাতিজা মারামারি আছে কি নাই? ভাই বোনের ভাই যায় না, বইনে ভাইয়ের ভাই আয় না, এরকম সম্পর্ক আছে কি নাই? কিসের জন্য? জমি। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ভূমি জমি। এই জমির কারণে ভাই ভাইয়ের শত্রু, ভাই ভাই বোনের শত্রু, গ্রামে গ্রামে শত্রু, দেশে দেশে শত্রু। কথা কন ঠিক কিনা? গত বছর কাশিকাটা মাহফিল করেছি, এই বছরও 26 ডিসেম্বর মাহফিল ছিল আমার কাশিকাটা। বড় মাহফিল হয়, বিশাল আয়োজন। তো এই বছর মাহফিলটি হয় নাই কেন? কারণ আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, উভয় গ্রুপ মারামারি হয়েছে। তার আগে সরনিয়া আমাদের ওই কখন হাওলাদার নামে একজন ভাই আছে, তার গ্রুপের সাথে বিশাল মারামারি। সরনিয়া কি বাদানেরা, সত্যি না মিথ্যা? কথা ঠিক না? সরনিয়া মারামারি, এই যে দেখেছেন কি নিয়া, ভূমি নিয়া, জমি নিয়া, জমি নিয়া, দেশে দেশে, এলাকায় এলাকায়, ব্রাহ্মণবাড়িয়াতে প্রত্যেক ঘরে ঘরে মারামারি আছে কি নাই? নরসিংদীতে আছে কি নাই? প্রিয় হাজিরিন, এই ভূমি, এই সম্পদ, এই সব কিছু
এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 3.5 হাত মাটির নিচে আমাদেরকে আশ্রয় দিবেন। কথা কোন ঠিক কিনা? ওই জমিনে আমি একা থাকবো, আপনি থাকবেন, আমি থাকবো, হুজুরে থাকবো, সবাই আমরা থাকবো। ওই দিন আমার আপনার উপায় কি হবে? ওই দিন যদি আমার ঈমান ভালো থাকে, এই ভালো ঈমান নিয়ে আমি আপনি যা করব ওই আমল দিয়ে নাজাত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আমরা মুহাজির সাহাবীরা কেমন ভাই, কেমন তাদের সম্পদ নিয়ে মারামারি। দেখেন আমাদেরও তো সম্পদের মায়া, তাদেরও মায়া, কিন্তু তারা ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য কি কুরবান করেছে। মুহাজির সাহাবীরা মক্কা থেকে মদিনা হিজরত করার পরে, খেয়াল করেন, আনসার সাহাবী যারা মদিনাতে থাকা, তাদেরকে এমন ভাবে কবুল করেছেন, নিজেদের সম্পদকে অর্ধেক ভাগ করে দিয়ে ওই ভাইয়ের জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কি করেছে জানেন? নিজের একাধিক স্ত্রী থাকলে শরীয়ত সম্মত তালাকের ব্যবস্থা করে দিয়ে ওই স্ত্রীকে ওই মুহাজির ভাইয়ের খেদমতে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল একজন ইমানি ভাইয়ের সম্পর্ক। আজকে আমরা কেমন সম্পর্ক? আজকে আমরা কি করতেছি? প্রিয় হাজিরিন, আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলে ঠিক কিনা? যেটা সংক্ষিপ্ত রূপ, এই যে বাদানের আরেক দিকে চেয়ে, আহা, এই যে লাল লাল শালসুলা, আমার দিকে তাকান। আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে সুন্নি জামাত। জোরে বলেন কি জামাত? সুন্নি জামাত। আরো জোরে বলেন কি জামাত? সুন্নি। আরে কথা বলেন কি জামাত? সুন্নি জামাত। যেটা নাজাতের দল। কোন সুবহানাল্লাহ। সুন্নি কারা? তাদের পরিচয় কি? সুন্নিরা আল্লাহকে এক মানে। কথা বলেন, জি। আল্লাহকে কি মানে? এক মানে। আপনারা কয়জন মানেন আল্লাহরে? একজন। আল্লাহর পরে সবচাইতে যার সম্মান তিনি আমার নবীজি। কন্যা সুবহানাল্লাহ। এবার নবী সম্পর্কে কি আকীদা? আমার নবী নূরের নবী। জোরে বলেন কি রেন নবী? আপনাদের এলাকায় কি মাটির ব্যবসা আছে নাকি নবীকে নিয়ে? সবাই কি মানে? জোরে বলেন কি নবী? আরো জোরে কি নবী? নূরের নবী। আমার নবী কবর, নিজের রওজা মোবারকে জীবিত না মৃত? জীবিত। সবাই বলেন জীবিত। আরো জোরে, আরো জোরে। এটাই সুন্নি। এবার আমার নবীজি রওজা পাক থেকে এই শরীয়তপুর, এই ভাইয়ের নাম কি যিনি মাহফিল করতেছেন? করিম। করিম ভাইয়ের বাড়িতে আসতে পারে কি পারে না? সে ক্ষমতা আছে কি নাই? এটাকে বলা হয় হাজির ও নাজির। আমার নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে গোটা পৃথিবীতে বিচরণ করা। কন্যা সুবহানাল্লাহ। সেই আকীদা আমরা মানি কি মানি না? জোরে বলেন, আমার নবী যে আমাদের জন্য সুপারিশ করবেন। নবী তো বহু ঊর্ধ্বে, ওলি আল্লাহরাও জীবিত, ওলি আল্লাহরাও তাদের ভক্তদের কথা ফরিয়াদ শোনে। কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজিও সুপারিশ করবে, ওলিরাও সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিল যেন কবুল আর মঞ্জুর করে নেয়। আমাদের পরবর্তী কার্যক্রম এমন ভাবে করার জন্য আল্লাহ তৌফিক দেয়, যেভাবে করলে আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برادة يا حبيبي كبرياكي برادة يا حبيبي كبرياكي أطعم من سلام